এই ডয়লিটি কিভাবে করেছি তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো রকমের স্কিপ ছাড়া। যদি স্কিপ করে দেখেন তাহলে এই ডয়লিটি কিভাবে করেছি এর প্রস্তুত প্রণালী বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ জেরিন হ্যান্ডিক্রাফটস ভিডিও। আমার এই কুশি কাটার একটি পেজ আছে। আমার পেজের নাম হলো সুলতানা কুশিঘর। আপনারা চাইলে ওইখান থেকে পারচেস করতে পারেন। আমি এই ধরনের কিছু সেল করি, তাছাড়া আমি বাচ্চাদের হাফ বড়িও সেল করি। আজকের এই টিউটোরিয়ালটা হলো এই সুন্দর এই ম্যাটের। এই ম্যাটটি খুব সহজ, খুব সুন্দর এবং খুব সহজ একটি প্যাটার্ন দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি। ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখলে এই প্যাটার্নটি আয়ত্ত করতে পারবেন। তাহলে মূল টিউটোরিয়াল পর্বে শুরু করা যাক। এই জন্য ব্যবহার করছি 2 রকমের সুতা, নীল এবং হলুদ সুতা। আর হুক নিচ্ছি 1.90। আর লাগছে সিজার। এই প্রথমত সুতাটিকে নিয়ে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি চেইন করে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। প্রথম রাউন্ডে কাজ করব। রিং তৈরি করে নিলাম। এখন প্রথম রাউন্ডে কাজ করব। প্রথম রাউন্ডে কাজ করার জন্য 1 চেইন করে নিলাম। 1 চেইন করে একই স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। মোট 2টি সিঙ্গেল ক্রোশেট হলো। নেক্সট ঘরে এসে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট। তারপরে চেইনে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট। তারপরে চেইনে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। এখন 1 চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। সেকেন্ড রাউন্ড কাজ করব। সেকেন্ড রাউন্ডে কাজ করার জন্য প্রথমত 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন মানে একটি ট্রিপল। তার 6টি চেইন এই জন্য করলাম যে একটি চেইন গ্যাপ দিয়ে আরেকটি চেইনে এসে ট্রিপল ক্রোশেট করব। তো মাঝখানে 2 চেইনের একটি বড় একটি ঘর হবে, এই জন্য 6টি চেইন করে নিলাম। এরপর 2টো চেইন করলাম। 2টো চেইন করে নিচের দিক থেকে একটি ঘর স্কিপ করে নেক্সট চেইনে এসে বা একটি ঘর নেক্সট ঘরে এসে একটা ট্রিপল ক্রোশেট করলাম। আবারও 2টি চেইন করলাম। 2টি চেইন করে একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে এসে একটি ট্রিপল ক্রোশেট করলাম, ডাবল ক্রোশেট করলাম। আবার নেক্সটে 2 চেইন করে নিলাম। নেক্সটে 2 চেইন। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটি করা শেষ। 2 চেইন করে নিলাম। 2 চেইন করে নিয়ে এখন 4 চেইনে এসে 4 চেইনে 3 চেইন হবে না, 4 চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। 4 চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন 4 চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। সেকেন্ড রাউন্ডের কাজ শেষ। থার্ড রাউন্ডের কাজ করার জন্য এখন 2 চেইনের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব।
এবার এখানে 3টি চেন করলাম, 1 2 3, 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট করলাম, 2 চেন, আবার আরো 2টি ডাবল ক্রোশেট করলাম, আর 2টি ডাবল ক্রোশেট, 2 চেন, 2টি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন স্পেস। নেক্সট ঘরে এসেও আবারও 2টি ডাবল ক্রোশেট, 1 2, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। এখন এখানে 3 চেনে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে পর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। নেক্সট ডে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপরে 1 2 3 4, 3টি চেন করলাম, 3টি চেন করলাম, 2 চেন স্পেসে চলে গেলাম, 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে এই 2 চেন স্পেসে এসে 5টি ডাবল ক্রোশেট করব। 3 চেন করে আরও 4টি ডাবল ক্রোশেট করলাম, 1 2 3 4 5। নেক্সট 2 চেন স্পেসে এসে আবারও 5টি ডাবল ক্রোশেট করলাম কোনো রকমের চেন ছাড়া। 5টি ডাবল ক্রোশেট করলাম কোনো রকমের চেন ছাড়া। আবারও 2 চেন স্পেসে এসে 3টি 4টি 5টি ডাবল ক্রোশেট করলাম। আবার নেক্সট স্পেসে এসে আবার 5টি ডাবল ক্রোশেট করলাম, 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করলাম। প্রত্যেকটা 2 চেন স্পেসে 5টি করে স্পেসে এসে 5টি করে ডাবল ক্রোশেট হবে। পুরো রাউন্ডটি কিন্তু এভাবে কমপ্লিট করতে হবে। পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করে আমি ফিরে এসেছি। 3 চেনে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। ফাইভ রাউন্ডের কাজ করব। 1 2 3 4 5 6 7 8 9, আরও 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নিয়ে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে 3 নাম্বার ডাবল ক্রোশেটে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন, 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে 3 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে 6টি চেন করে একটি ডাবল ক্রোশেট করে আবার 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নেক্সটে 5টি ডাবল ক্রোশেটের মিডলে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। নেক্সটে আবারও 6টি করে চেন করলাম, 3 4 5 6, 6টি চেন করে নিলাম। 6টি চেন করে মিডলে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে 3টি চেনের প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপরে ষষ্ঠ রাউন্ড করার জন্য একটি চেন করে নিলাম। একটি চেন করে প্রত্যেকটি চেনে এসে একটি করে সিঙ্গেল ক্রোশেট করলাম। একটি চেন মানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম প্রত্যেকটি চেনে। তারপরে চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট এইভাবে কিন্তু পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা যেন সিঙ্গেল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করে ফিরে এসেছি।
এবং এখানে যে 1 চেন করেছি প্রথমে 1 চেনে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটিকে কেটে নিলাম। এরপরে 1 চেন স্পেসে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটিকে কেটে নিলাম। নেক্সট 7 রাউন্ড করার জন্য 8টি সুতা জয়েন করে নেব। 7 রাউন্ড করার জন্য 8টি সুতা জয়েন করে নেব। 8টি সুতা জয়েন করে নিচ্ছি। শুধু 8টি সুতা নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম এই যে চেনটি করেছিলাম ওইখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। সপ্তমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 1 চেন করে সম্পূর্ণ লক করে দিলাম। এরপরে গুনে গুনে 1 2 3 প্রথমে 3টি চেন করে নেব, তারপরে 4 5 6 7 7টি চেন করে 3টি সিঙ্গেল কুশিট স্কিপ করে 1 2 3 3টি সিঙ্গেল কুশিট স্কিপ করে চতুর্থ নাম্বার সিঙ্গেল কুশিটের উপরে এসে একটি ডাবল কুশিট করব। আবার 1 2 3 4 4টি চেন করে চতুর্থ নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করব। আবারও 4টি চেন 1 2 3 4টি চেন করে চতুর্থ নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করব। এভাবে চতুর্থ নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করব। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। এভাবে 4 চেন করে 3 চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা ডাবল কুশিট পুরো রাউন্ডটি কমপ্লিট করব। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমি 4 চেন করে নিলাম। এই যে এখানে 7টি চেন করলাম, 3টি চেনে প্রথমে এসে জয়েন করে দিলাম। এবং 4 চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। 8 রাউন্ডে কাজ করব। 8 রাউন্ডে কাজ করার জন্য প্রথমত 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিয়ে একটি ডাবল কুশিট করব। 2টি ডাবল কুশিট হলো। এবার 2টি চেন করে নেব। 1 2 সরি এখানে বাড়তি একটা করে ফেলছি ভুলে। 2টি চেন করে নেব। 2টি চেন করে একই স্পেসে এসে আবারও একটি এবং 2টি ডাবল কুশিট, 2টি চেন, 2টি ডাবল কুশিট। এই কাজটি এখন আমি করছি, আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্পেসে এসে একটি ডাবল কুশিট এবং 2টি ডাবল কুশিট, 2টি চেন এবং 2টি ডাবল কুশিট। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। এখন এখানে 3 চেনের প্রথম চেনে এসে জয়েন করে দেব। লাস্ট রাউন্ড করার জন্য 2 চেনে স্পেসে যাওয়া লাগবে না, এখান থেকে কিন্তু কাজ করতে হবে। এই জন্য লাস্ট রাউন্ডের জন্য প্রথমত 3 চেন করে নেব। প্রথমে 3 চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিলাম। করে 2 চেনের ঘরে সরাসরি এসে একটি ডাবল কুশিট এবং 2টি ডাবল কুশিট করলাম। 2টি ডাবল কুশিট করে 3 চেন করলাম। 1 2 3
3 চেন করে দুইটি ডাবল ক্রোশের উপর যে সুতা দুটি আছে এটার ভিতরে হুকটি ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, একটা পিকট তৈরি করা হলো। এরপর একই ঘরে এসে আরেকটি ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশেটটি হবে একটি ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেটটি স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এসে একটি ডাবল ক্রোশেট হবে। এদিক থেকে একটা স্কিপ যাবে, ওদিক থেকে একটা স্কিপ যাবে, এই যে এভাবে করতে হবে। তো আমি নেক্সট আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রোশেটের উপরে এসে একটি ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেটটি স্কিপ করে 2 চেন স্পেসে সরাসরি চলে যাব, একটি দুইটি, এবং 3 চেন করলাম। 3 চেন করে একটি পিকট তৈরি করলাম, যে সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট তৈরি করলাম এবং একটি ডাবল ক্রোশেট করলাম, এবং এই পাশে একটি ডাবল ক্রোশেট করে নেক্সট স্পেসে একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরে 1 ডাবল ক্রোশেট করে নেক্সট স্পেসেও এসে নেক্সটেও প্রথম ডাবল ক্রোশেটের উপরে এসে একটি ডাবল ক্রোশেট করলাম এবং 2 চেন স্পেসে এসে ডাবল ক্রোশেট করলাম এবং 2 চেন স্পেসে এসে একটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি ডাবল ক্রোশেট করলাম, দুটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি ডাবল ক্রোশেট করে 1 2 3 তিনটি চেন করে একটি পিকট তৈরি করলাম। একটি পিকট তৈরি করে আবারও একই স্পেসে এসে একটি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট স্পেসে এসে নেক্সট ডাবল ক্রোশেটের পরে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কিন্তু এরকম একটি ফুলের মতো করে তৈরি করতে হবে। এভাবে কাজটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। 3 চেনে প্রথম চেনে এসে জয়েন করে দেব, জয়েন করে সুতাটিকে কেটে নেব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। যারা কুশি কাটার নতুন বিগিনার, যারা নতুন আপুরা, তারা অবশ্যই ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। নতুন আপুরা যাতে কুশি কাটা কাজ শিখতে পারে এই জন্য শেয়ার করবেন। সহজেই সুন্দর সুন্দর প্যাটার্ন দিয়ে আমি বিভিন্ন কাজ শেখাচ্ছি। আপনাদের জন্য আরও অসংখ্য ভিডিও আসবে, সুন্দর সুন্দর কী ভিডিও দেখতে চান, কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারবো না আপনাদের কীরকম ভিডিও দেখার আগ্রহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।